বিষ থেকে বাঁচতে জাতীয় পরিবেশ আদালতে যাচ্ছে সাহেব বাঁধ। পুরুলিয়া শহরের ঐতিহ্যশালী এই জাতীয় সরোবর দীর্ঘদিন ধরেই দূষণের কবলে। মাছের মরক, পচা কচুরিপানা, দুর্গন্ধে হাঁটা দেয়। ক্রমশ মানুষের কাছে দুঃস্বপ্নের পরিণত হচ্ছে জেলার ফুসফুস। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে সাহেব বাঁধ পরিদর্শনে আসেন প্রখ্যাত পরিবেশবিদ সুভাষ দত্ত। সরোবর সংস্কারের যে বিপুল অর্থ দরকার, পুরসভার পক্ষ থেকে তা জোগাড় করা সম্ভব নয় বলে অভিমত পোষণ করেন তিনি। বলেন, নগর উন্নয়ন মন্ত্রককে যুক্ত করতে হবে বিষয়টিতে। পাশাপাশি বিষয়টি জাতীয় পরিবেশ আদালতে তুলবেন বলে জানান সুভাষবাবু। তবে এদিন পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালের সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও চেয়ারম্যানের অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। সাহেববাদের একটা হেরিটেজ আছে, একটা হিস্ট্রি আছে, একটা প্রেজেন্ট আছে। হেরিটেজ হচ্ছে যে 1860 না 62 সালে ব্রিটিশ পিরিয়ডে এটা তৈরি হয়। ব্রিটিশের সেই সময় যারা জেলের কয়েদি ছিল তাদেরকে দিয়ে এটা তৈরি করাটা 5 বছর লাগে। এবং পুরুলিয়া জেলাটাই সামগ্রিকভাবে একটা ড্রট প্রবণ এরিয়া, মানে খরা প্রবণ এলাকা। এখানকার জলের এখানে মানে পুকুর ছিল, এই পুকুরের পরিধি বাড়িয়ে এটাকে খনন করে পুরো তার যে হিস্ট্রি হচ্ছে বললাম, জিওগ্রাফি, সেটা হলো যে এটা একটা বিরাট জলাশয় নয়, শুধু একটা ভিজিটিং পয়েন্ট, একটা ট্যুরিস্ট পয়েন্ট নয়, এটা জলের একটা অন্যতম উৎস হচ্ছে এই পুরুলিয়া বাঁধ, এই সাহেব বাঁধ। সুতরাং এটা আজকে বিভিন্নভাবে দূষণের শিকার হচ্ছে। এটার আনট্রিটেড সুইচ এখানে পড়ছে, এই জলটা জীববৈচিত্র্যের ক্ষতি করছে। এবং এটা একটা অ্যাটেম্প্ট হয়েছিল, আমি জানি না এখন কী অবস্থা, যে এই জলটা একটা সাপ্লাই করার একটা ব্যবস্থা হয়েছিল এক সময়, 2003 সালে দেখলাম আমি। এখন কী অবস্থা আছে সেটা আমরা জানি না, এখন হয়তো কংসাবতী আমাদেরকে বাঁচাচ্ছে। কিন্তু এটাতে একটা একটা মাইগ্রেটরি বার্ডসের একটা বিরাট জায়গা, তারা মাইগ্রেট করে আসে শীতকালে। পাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরিযায়ী পাখি। আজকে যদি বুক ঘুরিয়ে নেয়, আগামীকাল এই প্রকৃতি এবং পরিবেশও মানুষের থেকে মুখ ঘুরিয়ে দেবে। সুতরাং সেটা থেকে সাবধান হওয়া উচিত। এর সময় এসছে এবং সেই জন্যই আমাকে এখানে আসতে হয়েছে দেখতে, সরজমিনে দেখে আমি জাতীয় পরিবেশ আদালতে যাব। এটা কিন্তু পুরসভা পারবে না এটাকে অ্যাড্রেস করতে। এটার জন্য যা যা করার দরকার, অন্তত 40-45 কোটি টাকার ব্যাপার পুরসভাতে নেই। এটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করবে আদালতের নির্দেশে। আমি আশা করি অনেক জায়গাতে হয়েছে বা হচ্ছে, এটাকেও আমরা হয়তো আইনের আঙিনায় নিয়ে এসে একটা কিছু সুরাহা করতে পারবো। পুরুলিয়াবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, এই ব্যাপারটাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, জানবেন, বুঝবেন। দেখে তো স্বাস্থ্য বোঝা যায় না, একটা মানুষকে যেমন দেখে স্বাস্থ্য বোঝা যায় না, আর প্যাথোলজিক্যাল টেস্ট দরকার। এখানে কতগুলো টেস্ট দরকার আছে। জলের কোয়ালিটিটা দেখতে হবে। আর এই এত নোংরা টোংরা পড়ে আছে বা অ্যাবান্ডান অনেক কিছু রয়েছে, এখানে পরিত্যক্ত জিনিসগুলো রয়েছে, এটা সংস্কার দরকার। এইভাবে যদি আমরা আমাদের বর্জ্য দিয়ে যদি এটাকে দূষণ করি বা দূষিত করি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে ফিরে আসবে অচিরেই। সুতরাং নিজের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থেই আমাদের এই ব্যাপারটাকে বন্ধ করা উচিত। ইতিহাসে চোখ রাখলে দেখা যায় 1838 সালে তৎকালীন ডেপুটি কমিশনার কর্নেল টিকলে জেলের বন্দীদের দিয়ে সাহেব বাঁধ খনন করান। লাগে 5 বছর, তার নামই সাহেব বাঁধ। 2001 সালে তৎকালীন জেলা শাসক দেবপ্রসাদ জানার উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের নামে এই নামকরণ করা হয় নিবারণ সাহেব। প্রস্তাবিত জাতীয় সরোবর হিসেবে সাহেব বাঁধকে সাজাতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কাশ্মীরের ডাল লেকের ধাঁচে নৌকা বিহার ফেরানো থেকে শুরু করে ফোয়ারা বসানো, অকেজো হয়ে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা, ম্যানহোল পরিষ্কার, চুন নুন দিয়ে জীবাণু নাশ, পচা কচুরিপানা সরানো বা তা দিয়ে সার বানানো, অন্তত 6টি উদ্যোগ ঘোষণা হয়েছিল, কিন্তু একটিও কার্যকর হয়নি। দেখুন, আমি আপনাদের মাধ্যমে আজকে এই বিষয়টা শুনলাম। উনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, সেই একই উদ্বেগে আমরা সাধারণ পুরুলিয়াবাসী আমরা উদ্বিগ্ন। কারণ প্রায় নিত্যদিনই দেখতে পাচ্ছি যে সাহেব বাঁধের জলে মরা মাছ ভাসছে, যেটা যথেষ্ট উদ্বেগের বিষয়। জল খারাপ না হলে এরকমটা ঘটে না।
এখন ঘটনা হচ্ছে যে আমাদের কিন্তু এই 22-এর পৌর বোর্ড 30 লক্ষাধিক টাকা কিন্তু সাহেব বাঁধ পরিষ্কারের জন্য ব্যয় করেছে। তারপরেও সাহেব বাঁধ কেন পরিষ্কার হলো না, এটা যে বা যারা পরিষ্কারটা করিয়েছেন আমার মনে হয় তারাই আমাদের থেকে ভালো উত্তরটা দিতে পারবেন। আমার কাছে এটুকুন খবরটা আছে যে 30 লক্ষের বেশি আমরা কিন্তু অর্থ ব্যয় করেছি সাহেব বাঁধ পরিষ্কার করানোর জন্য। তথাপি সাহেব বাঁধ যে দূষণ অবস্থা থেকে মুক্তি পায়নি, এটা তো বোঝাই যাচ্ছেন যে একজন পরিবেশবিদ যিনি এসে নিয়ে এখানে আমাদের প্রশংসা করার বদলে উনি মামলা করার কথা এখানে বলে যাচ্ছেন। এটা পুরুলিয়াবাসী হিসেবে আমার খুব আমি নিজেও খুব লজ্জিত বোধ করছি। মনে হয় পরিবেশবিদদের সহায়তা নিয়ে কি করলে কি যথাযথ উদ্যোগ নিলে স্টেপ নিলে সাহেব বাঁধ আবার আগের অবস্থা ফিরে পাবে। সাহেব বাঁধের যে জল দূষণ হয়ে গেছে, কারণ সাহেব বাঁধটা আমাদের শুধু যে পুরুলিয়ার গর্ব তাই নয়, যে সব গ্রীষ্মকালগুলোতে যে সিজন গুলোতে আমরা দেখেছি যে বছরগুলোতে একদমই বৃষ্টি হয় না, সাহেব বাঁধ কিন্তু সারা বছর সেই মাসগুলোতে আর কি পুরুলিয়ায় কিন্তু পানীয় জলটা সরবরাহ করে। তো এহেন দূষিত জল তো আমরা আমাদের নাগরিকদের দিতে পারি না। তাই আমার মনে হয় যে অবিলম্বে সাহেব বাঁধের আশু একটা পরিষ্কার করার ব্যাপার কিন্তু একটা রয়েছে, এই বিষয়ে কিন্তু যথেষ্ট মনোযোগ দেওয়া দরকার। ফলে পরিস্থিতি ভয়াবহ। 85 একর জুড়ে বিস্তৃত এই জলাশয়ে বারবার মাছের মড়ক দেখা দিচ্ছে। 2020 ও 2022 সালের মে মাসে ভয়ঙ্করভাবে মরেছিল মাছ। স্থানীয়দের অভিযোগ, সাহেব বাঁধের পার ঘেঁষা হাসপাতাল, নার্সিংহোমের নোংরা জলে সরাসরি মিশছে দিঘিতে। তাতেই বিষাক্ত হয়ে পড়ছে জল, ভেসে উঠছে মৃত মাছ। হ্যাঁ, ওটা দিয়েছেন, যেহেতু আগে আমাদের সাহেব বাঁধ তো পুরোভাবে কচুরিপানায় ভরেছিল, তো আমাদের সবাই মিলে তো প্রশাসন তো সবাই চেষ্টা করেছিল। তারপরে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে, আমাদের চেয়ারম্যান স্যারের উদ্যোগে, খুব ভালো উদ্যোগ যে আপনারা তো বসে আছেন, কোনো কাজ ধান্দা নেই, আমরা তো কাজ দিতে পারছি না এখন বর্তমানে পরিস্থিতি। দেখুন, যদি আপনারা যদি পরিষ্কার করতে পারেন, যদি পুরুলিয়ার গর্ব যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন, দেখবেন। আমরা বললাম স্যার আমরা চেষ্টা করছি, চেষ্টা করে আমরা সাফল্য পেয়েছি। সাফল্য পেয়ে পরে মোটামুটি গ্রীষ্মকালীনে হয়তো আবার মাছ মরছিল, এখন যেরকম মরছে প্রচণ্ড। তখন আমাদের চেয়ারম্যান স্যার ছিলেন, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, আমাদের মৎস্য বিভাগের মন্ত্রী মশাই ছিলেন, আমাদের ফিশারি ডিপার্টমেন্টের স্যার এসেছিলেন, এডিএফ স্যার, সব স্যাররা এসেছিলেন। এসে পরে আমাদের তারপরে মিউনিসিপ্যালিটির আমাদের যে ইঞ্জিনিয়ার ওনারা এসেছিলেন, প্রত্যেকটা ড্রেন হাইড্রেন সব চেক হলো, বলা হলো তখনও যে আমাদের যে ড্রেনের খারাপ জল সেটা সাহেব বাঁধে ঢুকতে দেওয়া যাবে না, সবাই বললেন। কিন্তু বলার পরেও কিন্তু এটা এখনো সেই ড্রেনের জল ঢুকেই যাচ্ছে। দেখুন, এখন তো আর বলা যাবে না যে বৃষ্টির জলে খারাপ জল, নার্সিংহোম সমস্ত রকম জলই ঢুকছে ড্রেন হয়ে। আপনারা দেখলে দেখিয়ে দেবো, চলুন। এখানে সিঙ্গানিয়ারটা তো ঢুকছে, 1 নম্বর ওই রোটারি ক্লাবের ওইখানেরটাও ঢুকছে। পার্সোনালি আমি তো স্কেচ করে বলতে পারছি না যে ওই জলটা এখানে ঢুকছে, কিন্তু অপচয় জল পুরো ঢুকছে। এটা ইঞ্জিনিয়াররা একমাত্র বলতে পারবে ড্রেনটা কোথার থেকে কোথায় এসছে। মিউনিসিপ্যালিটির যে ইঞ্জিনিয়ার, ওনারাও এখানে গতবারে যেটা ইনকোয়ারি হয়েছিল ওনারাও মেনে নিয়েছেন, হ্যাঁ এটা নার্সিংহোমের জল ঢুকছে। তাই আমরা মুখ ফুটে বলতে পারছি হ্যাঁ নার্সিংহোমের জল ঢুকছে। কিন্তু এটা আপনাদের মাধ্যমে, স্যারের মাধ্যমে যদি এটা কোনো রকমে বন্ধ করা যায়, বন্ধ করে আমাদের স্যার বলেছিলেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্যার যে আমরা ড্রেনটাকে ঘুরিয়ে দেবো। আর আমাদের এই পাশে যে নি কলোনি আছে ওটা বৃষ্টির জলে পুরো ভেসে যায় বর্ষাকালে, ওই জলটুকুই আমরা পুকুরে ঢোকাবো। যদি এই উদ্যোগটা যদি সবাই মিলে নেন তাহলে খুব ভালো হবে, আর আমাদের এই সাহেব বাঁধ খুব বাঁচবে। এটা আমাদের মোটামুটি দেখুন গ্রীষ্মকালটায় হয়েছে, পুরো গ্রীষ্মকালটা চলছিল, তারপর দুটো একটা করে মরছিল। ভাবলাম তাহলে রোগ হয়েছে, আমরা পটাশ মারলাম, হলুদ মারলাম। মাছের যে মেডিসিন আমরা ফিশারি অফিসের সাথে যোগাযোগ রাখছি, স্যার এসেও ছিলেন, ওনাদের সাথে যোগাযোগ করে যেমন মেডিসিন বলছে আমরা সেভাবে মারছি, চুন মারছি। তারপরে এখন আরও রিসেন্টলি বেড়ে গেছে। অতীতের কোটি কোটি টাকার প্রকল্প ব্যর্থ হওয়ার পর এখন নজর আদালতের দিকে। যে সাহেব বাঁধ একসময় শহরের গর্ব ছিল, আজ তা মৃত্যু যন্ত্রণায় কাতর। নিবারণ সায়ের প্রাণহীন মাছের মতোই নীরবে প্রশ্ন করছে, আদালতের হস্তক্ষেপকে ফিরিয়ে আনতে পারবে পুরুলিয়ার প্রাণ? সাহেব বাঁধের পুরনো জৌলস। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।